হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন গান বেজে উঠছে, মহিলার কণ্ঠের গান বেজে উঠছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে নিশ্চয়ই এই ঘরের ভিতরে কোনো পুরুষ আছে, নিশ্চয়ই কোনো পুরুষের উরুর মধ্যে মাথা দিয়া এই মহিলাটা গান গায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, হায়রে, মদিনার ভিতরে এই দামি নগরীর ভিতরে কার এমন সাহস হয় যেই নগরীর ভিতরে রাহমাতুল লিল আলামিন নবী ঘুমায় আছে, এই নগরীর ভিতরে কোন মহিলার এমন দুঃসাহস হয় যেই মহিলাটা এই পবিত্র নগরীর মধ্যে তাবু গায়রা কোনো পুরুষের কোলে মাথা দিয়া গান গায়। এই চিন্তা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর কাছে গিয়া এত পরিমাণ রাগ হইছে যে দুইটা ব্যাখ্যা আসছে। এক নাম্বার ব্যাখ্যা হলো তাবু টান দিয়া ছিঁড়া ফলাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ এত পরিমাণ গরম হইছে, ভিতর থেকে গান শুইনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টান দিয়া তাবু ছিঁড়া ফলাইছে। তাবু ছিঁড়া বলে, কার এত দুঃসাহস হয় এই পবিত্র নগরীর, যেই নগরীর মধ্যে আমার রাহমাতুল লিল আলামিন ঘুমায় আছে, এই নগরীর ভিতরে গান গাও, কার এত দুঃসাহস হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবু ছিঁড়ে তাবুর ভিতরে প্রবেশ করছে, তাবুর ভিতরে প্রবেশ করার পরে দেখে একটা মহিলা বসা, মহিলাটার ঘুমটাটা কপাল পর্যন্ত দেওয়া ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা ঘুমটাটা টান দিয়ে আরেকটু নামায়া ফেলছে। এবার মহিলাকে ডেকে বলতেছেন, এই মহিলা, তোমার কাছে কোন পুরুষ ছিল? এই পুরুষকে আমার সামনে আয়না হাজির করো। কার এত দুঃসাহস হয় যে এই রাহমাতুল লিল আলামিনের নগরীর ভিতরে কোনো পুরুষের উরুর মধ্যে মাথা দিয়া কোনো যুবতী গান গায়? আমি থাকতে এটা হতে পারে না। এবার যুবতী ডেকে বলে, ভাই আমার, আমি আপনাকে চিনি না। মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। এখনকার জামানার মতো আগেকার জামানায় তো আর প্রধানমন্ত্রীকে টিভিতে দেখা যাইতো না। এখনকার জামানায় মোবাইল হাতে নিলে প্রধানমন্ত্রী দেখা যায়, সারা পৃথিবীর খবর পাওয়া যায়। আগেকার জামানায় তো আর এই ব্যবস্থা নাই। তো মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না, বলতেছেন, এই মিয়া, তোমার এত বড় দুঃসাহস যে তুমি আমার ঘরের ভিতরে আমার তাবু ছিঁড়ে আমার ঘরে ঢুকলে, এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুইকা কোমরের মধ্যে যে ছুরি ছিল, কোমরের ভিতরের মধ্যে যে তলোয়ার ছিল, এই তলোয়ার বের করে ফলাইছে আর বলে, এই যুবতী, উল্টা পাল্টা কথা বলবা না, কথা বলার দুঃসাহস করবা না। তোমার কাছে যে পুরুষ ছিল, এই পুরুষকে আমার সামনে এনে দাও। আমি দেখতে চাই কার এত বড় দুঃসাহস যে রাহমাতুল লিল আলামিনের নগরীর মধ্যে গান গায়, আর কার মাথার মধ্যে উরুর মধ্যে মাথা দিয়া গান গাও। মহিলা বলতেছেন, ভাই, আপনি যে আমাকে বলতেছেন আমি কোনো পুরুষের উরুর মধ্যে মাথা রেখেছি, না, আমি কোনো পুরুষের উরুর মধ্যে মাথা রাখি নাই, বরং আমার এই তাঁবুর ভিতরে কোনো পুরুষই ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে নারাজ, যে না, আপনার ঘরের ভিতরে পুরুষ ছিল, নাইলে এই গান তুমি একাকী গাও, এটা আমার বিশ্বাস হয় না। মহিলা বলতেছে, না, আমার ঘরের ভিতরে কোনো পুরুষ ছিল না, তবে আপনি যে আমার ঘরের ভিতরে ঢুকছেন, আপনি কি জানেন এই বর্তমান এই রাষ্ট্রের জিম্মাদার হলো হযরতে ওমর? সে তো ওমরকে চিনে না, সামনে ওমর দাঁড়ানো, তারপরেও বলে যে আপনি কি জানেন এই রাষ্ট্রের জিম্মাদার, এই রাষ্ট্রের দায়িত্বশীল হলো ওমর। আপনি যদি আমার ঘরে যে ঢুকছেন, আপনার খবর যদি ওমর জানে, আপনি কল্যাণ নিয়ে বাড়িতে ফিরতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে বলে, এই মহিলা, তুমি আমাকে ওমরের ভয় দেখাইতেছো, কিন্তু তুমি যে এই ঘরের ভিতরে গান গাইলা, অশ্লীল গান গাইলা, কোনো পুরুষের উরুর মধ্যে মাথা দিয়া গান গাইলা, ওমর যদি এই কথা জানে তাহলে কি তোমাকে ছাড়বে? বলে, আমার ঘরের ভিতরে কোনো পুরুষ ছিল না, আমি একাকী বৈশা এই নির্জনে গান গাই। বলে, একাকী বৈশা কেন গান গাইলা? কেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অমান্য করলা? কোরআনের একটা আয়াত কেন অমান্য করলা? এবার মহিলাটা ডেকে বলে, এই ভাই, আমি গান গায়া কোরআনে হাকিমের একটা আয়াত অমান্য করেছি, একটা আয়াত লঙ্ঘন করেছি, কিন্তু আপনি আমার ঘরে প্রবেশ কইরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের চারটা আয়াত লঙ্ঘন করে ফেলেছেন। আমি তো একটা আয়াত লঙ্ঘন করছি, আর আপনি যে আমার ঘরের ভিতরে ঢুকছেন, আপনি 4টা আয়াত লঙ্ঘন করছেন। ওমর কয়, হায় রে, আমারে কয় কি? এই মহিলার সাহস কত বড়, আমারে বলতেছে আমি ওমরে নাকি তার ঘরে প্রবেশ করে কোরআনের 4টা আয়াত লঙ্ঘন করছি, আর সে নাকি একটা আয়াত লঙ্ঘন করছে। মহিলাটা এবার ডেকে বলে, এই ভাই শোনো,
আমি কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত লঙ্ঘন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াত দিয়া সমস্ত গান বাদ্যযন্ত্র নিষেধ করে দিয়েছেন। গান গাওয়া বাদ্যযন্ত্র দিয়া গান গাওয়া নিষেধ করে দিয়েছেন, অশ্লীল গান গাওয়া নিষেধ করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সূরা লুকমানের 6 নম্বর আয়াতকে লঙ্ঘন করেছি। আর আপনি যে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন আর আপনি কোরআনের 4টা আয়াত লঙ্ঘন করেছেন। বলতেছে ওমর, আমি কোন কোন 4টা আয়াত লঙ্ঘন করেছি, এই আয়াতগুলো আমারে ধরায়া দাও। এবার মহিলা কয়, আমি তো একটা আয়াত লঙ্ঘন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন বাদ্যযন্ত্র বাজায়া মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়া দেয়। আছে না নাই? গান বাজনা শোনায়া যুবকদেরকে দূরে সরায়া দেয়, মানুষদেরকে, মুসলমানদেরকে দূরে সরায়া দেয়। বলতেছে আমি তো এই একটা আয়াত লঙ্ঘন করছি, আপনি যে 4টা আয়াত লঙ্ঘন করছেন। এবার বলতেছেন আপনি তো 4টা আয়াত লঙ্ঘন করেছেন। যদি আমাদের রাষ্ট্রের খলিফা ওমর যদি জানে আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন আর 4টা আয়াত লঙ্ঘন করেছেন, আমাদের রাষ্ট্রের খলিফা আপনাকে বিচার করবে। এবং কি এমন বিচার হতে পারে যে আপনি কল্যাণিয়া বাড়িতে ফিরতে পারবেন না। আপনি যে আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, একটা বেগানা নারীর সামনে আপনি আয়সা দাঁড়াইলেন, আমাদের রাষ্ট্রের খলিফা যদি জানে আপনি আমার সামনে আয়সা দাঁড়াইছেন, আমি যদি বিচার প্রদান করি আপনি কল্যাণিয়া বাড়িতে ফিরতে পারবেন না। ওমর কয় ঠিক আছে, বিচারের কথা পরে রাখো, আগে বলো আমি কোন 4টা আয়াত লঙ্ঘন করেছি। এবার মহিলাটা ডেকে বলে, ভাই আমার, আপনি কোরআনের প্রথম যে আয়াত লঙ্ঘন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের 2 নম্বর সূরা বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ ওয়া লাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ভাই আমার, আপনি যে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 189 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, যদি কোনো মানুষ কারো ঘরের ভিতরে প্রবেশ করে, যদি পৃথিবীর কোনো মানুষ একজন আরেকজনের ঘরের ভিতরে প্রবেশ করে, তাহলে ঘরের ভিতরে প্রবেশ করার সময় দরওয়াজা দিয়া যেন প্রবেশ করে, কেউ যেন উপর দিয়াও প্রবেশ না করে, ঘরের পিছন দিয়াও প্রবেশ না করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানায়া দেয়, যদি কেউ কারো ঘরের ভিতরে প্রবেশ করে তাহলে যেন সরাসরি সামনের দরওয়াজা দিয়ে প্রবেশ করে। কোরআন এমন একটা গাইডলাইন, কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবে ঘরের খবরও পাওয়া যায়, বাজারের খবরও পাওয়া যায়, রাষ্ট্রের খবরও পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 189 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন কোনো ঘরের ভিতরে প্রবেশ করবা, তখন ঘরের ভিতরে ঢুকবা, তখন দরওয়াজা দিয়া প্রবেশ করো। ও যুবক ভাই আমার, আপনি কি আমার ঘরের দরওয়াজা দিয়া ঢুকছেন? আচ্ছা বলেন তো, ওমর কি দরজা দিয়ে ঢুকছে? ওমর দরওয়াজা দিয়া ঢুকে নাই, কারণ ওমর রাগে গরম হইয়া তাবু সিরা তারপরে প্রবেশ করছে। বলতেছে ভাই, আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলছেন যে ঘরে প্রবেশ করতে গেলে দরওয়াজা দিয়া প্রবেশ করতে হবে। এখন যারা চুরি করে তারা কি দরওয়াজা দিয়া ঢুকে? বলেন না ঢুকে। বলতেছে ভাই, তুমি তো কোরআনের সূরা বাকারার 189 নম্বর আয়াতের শেষ অংশ এটা অমান্য করেছো। আমার ঘরে তুমি দরজা দিয়া ঢুকো নাই, তুমি তাবু ছিঁড়ে তারপরে প্রবেশ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যাতে তোমরা ভালো হতে পারো, সুফল প্রাপ্ত হতে পারো, জান্নাতের অধিবাসী হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলাকে ভয় করো যেন তোমরা সুফল হতে পারো, তোমরা সফল কাম হতে পারো। এ কারণে মহিলাটা এবারে ডেকে বলে, ভাই আমার, আপনি আমার ঘরে প্রবেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষেরা রে, কেউ যখন কাহারো ঘরে প্রবেশ করবে, সে যেন দরওয়াজা দিয়া প্রবেশ করে। আপনি আমার ঘরের দরওয়াজা দিয়া প্রবেশ করেন নাই, আপনি আমার তাবু ছিঁড়ে তারপরে আমার ঘরের ভিতরে আসছেন। সুতরাং আপনি সূরা বাকারার 189 নম্বর আয়াতকে লঙ্ঘন করেছেন। ওমর দেখে না আসলেই তো লঙ্ঘন হয়েছে, ওমর দেখে না আসলেই
সে যে বলেছে আমি 4টা আয়াত লঙ্ঘন করেছি, এর মধ্যে 1 নাম্বার এটা তো আমি লঙ্ঘন করেছি। ওমর বলে বোন আমার ঠিক আছে আমি মানলাম আমি 1টা আয়াত লঙ্ঘন করেছি, এবার বলো আমি 2 নাম্বার কোন আয়াত লঙ্ঘন করেছি। মহিলাটা এবারে ডেকে বলে ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যখন কাহারো ঘরের ভিতরে প্রবেশ করবা, তোমরা যখন কাহারো ঘরের ভিতরে ঢুকবা, তখন ঘরবাসীর অনুমতি নিয়ে তারপরে ঢুকবা। আল্লাহ তাআলা জানাইছেন সূরা নূরের মধ্যে, ও ভাই আমার, আপনি যে আমার ঘরের ভিতরে ঢুকছেন আমার অনুমতি নিছেন নি? ওমর তো দেখে না আসলেই তো অনুমতি নেই। ওমর কি অনুমতি নিছে? বলেন না সবাই, নিছে? ওমর অনুমতি নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন আমার ঠিক আছে, আমি যখন আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছি আপনার অনুমতি আমি নেই নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা নূরের 27 নম্বর আয়াতে বলছেন কাহারো ঘরের ভিতরে ঢুকলে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করতে হয়, আমি ওমরের জাহানে ছিল না, আমি আপনার অনুমতি ছাড়া সালাম ছাড়া আপনার ঘরে আমি প্রবেশ করেছি, সূরা নূরের 27 নম্বর আয়াত আমি লঙ্ঘন করেছি। যুবতী এবার বলে, এই যুবক, তুমি যে এই যে আয়াত লঙ্ঘন করলা, এটা যদি ওমর জানে, আমাদের রাষ্ট্রের খলিফা জিম্মাদার ওমর যদি জানে যে তুমি আমার ঘরের ভিতরে অনুমতি ছাড়া সালাম ছাড়া একটা যুবতীর সামনে এসে দাঁড়াইছো, আমি যদি এই বিচার প্রদান করি তোমার কল্লা থাকবে না। উমর তো সে তো আর জানে না যে উমর দাঁড়ায় রয়েছে, উমর তো দেখতেছে না আসলেই তো আমি আয়াত লঙ্ঘন করেছি। এবার উমর তরবারিটা সুন্দর করে প্যাকেটে ভরছে, ভরার পরে বলতেছে, বোন আমার ঠিক আছে মানলাম আমি এই 2 আয়াত লঙ্ঘন করেছি, এবার বলো আমি 3 নাম্বার কোন আয়াত লঙ্ঘন করেছি। এবার যুবতী ডেকে বলে, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 61 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, লাইসা আলাল আ'মা হারাজু ওয়ালা আলাল আ'রাজি হারাজু ওয়ালা আলাল মারিদি হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই যুবক তুমি কি অন্ধ? ওমর বলে, না রে বোন আমি অন্ধ না। তুমি কি চোখে দেখতে পাও? বলে, হ্যাঁ আমি চোখে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন যারা চোখে দেখতে পারে না তার জন্য শিথিল করেছেন, কিন্তু যুবক তুমি চোখে দেখতে পাও, তুমি চলতেও পারো, তুমি বলতেও পারো, তুমি অসুস্থ না, তুমি চোখে ভালো করে দেখতে পাও। যুবক তুমি যে আমার ঘরের ভিতরে প্রবেশ করলা আর আমার দিকে তাকাইলা, আমার দিকে তাকায় তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে হাকিমের সূরা নূরের 61 নম্বর আয়াত লঙ্ঘন করলা। আমার দেখে না আসলে ঠিক আছে, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা চোখ দিয়েছেন, এই 2 চোখ তো অন্ধ না, এই 2 চোখ তো সবল। আমি যে এই 2 চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইলাম, বেগানা নারীর ঘরের ভিতরে ঢুকলাম, আমি অন্যায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আদালতে কিবরিয়ার মধ্যে এই আয়াত লঙ্ঘন করার কারণে আমারে জিজ্ঞাসা করে যাওয়ার কোনো জায়গা নাই। ওমর বলে, বোন ঠিক আছে আমি বুঝতে পারলাম আমি এই আয়াতকে লঙ্ঘন করেছি। এবার যুবতী আবারও বলে, এই ভাই আমার, তুমি যে আমার ঘরের ভিতরে প্রবেশ করছো, আমি যদি বিচার দেই তোমার কল্লা কি থাকবে? উমর কয়, না ঠিক আছে, আমাকে যদি বিচার দেওয়া হয় আমার নামে আমার কল্লা থাকবে না। তো বলতেছে ঠিক আছে আমি 3টা আয়াত লঙ্ঘন করেছি, এবার বলো আমি 4 নাম্বার কোন আয়াত লঙ্ঘন করেছি। এই আয়াত লঙ্ঘন আমাদের মাঝে প্রায় হয়। এই যে 4টা বললাম এগুলো আমাদের মাঝে প্রায় হয়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন কাহারো ঘরের ভিতরে ঢুকলে দরজা দিয়া ঢুকতে, চুররা কি দরজা দিয়া ঢুকে? বলেন না, আমাদের দেশে চুরি হয় না? হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতের মধ্যে বললেন যে যখন কারো ঘরের ভিতরে প্রবেশ করবা, ঢুকবা, তখন সালাম দিয়া প্রবেশ করবা। ঘরের ভিতরে ঢুকার সময় অনুমতি নিয়ে প্রবেশ করবা। কয়জন অনুমতি নিয়ে প্রবেশ করি আমরা? হাতে গোনা কয়জন অনুমতি নিয়ে সালাম দিয়া প্রবেশ করি? অনেকেই কয়, হুজুর নিজের ঘরের বউরে সালাম দিতে কি ভাল লাগে, শরম করে না? লজ্জা কিসের? ইসলামের বিধান মানতে আবার লজ্জা কিসের? ইসলামের বিধান মানতে আবার কষ্ট কিসের? যেই ঘরে সালাম দিয়া প্রবেশ করা হয়, যেই স্বামী বিবিকে সালাম দেয়, যেই বিবি স্বামীকে সালাম দেয়, ওই ঘরটা জান্নাতি ঘর, ওই ঘরে শান্তি সব সময় প্রবাহমান থাকে। এ কারণে ঘরে ঢুকার সময় সালাম দিয়া ঢুকা। স্বামী স্ত্রী একসাথে থাকলে ঝগড়া বিবাদ হয়। মহিলারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু নরম করে বানাইছেন। এখন মাটি যদি আপনি একটা মাটিটারে যদি বেশি ঘুরাইতে যান, এটা দেখবেন ভাঙা পড়ে গেছে।
এটারে আস্তে আস্তে পানি দিয়া ডইলা ডইলা সোজা করতে হয়, ঠিক না? ঠিক তদ্রুপ মহিলারা নরম, এদেরকে আস্তে আস্তে সোজা করা লাগে। এটা একেবারে সোজা হয় না, মহিলারা একটু তেড়া প্রকৃতির হয়। এ কারণে এই মহিলাদের সাথে পুরুষদের ভালো আচরণ করা দরকার। আর মহিলারা তার স্বামীদেরকে ইসলামের পথ বাতলায়া দেওয়া দরকার। কেন? আমাদের পুরুষেরা অধিকাংশই ব্যস্ত মানুষ, ঠিক কি ঠিক না? পুরুষেরা সবাই অধিকাংশই ব্যস্ত। একটা মানুষ অ্যাডাল্ট হওয়ার পরে, একটা মানুষ যোগ্য হওয়ার পরে সবাই হয়তো চাকরি নিয়ে ব্যস্ত, নয়তো ব্যবসা নিয়ে ব্যস্ত, নয়তো বা কোনো কারণবশত ব্যস্ত থাকে, কাজে ব্যস্ত থাকে। এ কারণে আমাদের মহিলাদের, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোনদের দরকার যে ভাইকে, স্বামীকে, সন্তানকে দ্বীনের কথা, নামাজের কথা বারবার স্মরণ করায় দেওয়া। এখন একটা পুরুষ সে বাড়িতে আসছে, ধরেন জুমাবার আজকে বাড়িতে আসছে সকাল 11টার সময়, কাজ শেষ করে আসছে। এখন স্ত্রী যদি গামছা, স্ত্রী যদি কাপড় আগায় নিয়ে দিয়া বলে, স্বামী আজকে তো শুক্রবারের দিন, গরিবের জন্য বা মুসলমানের জন্য একটা উত্তম দিন, অনেক দামি দিন, এই দামি দিনে আপনি ঘরে বসে থাকবেন, নেন আপনার গামছা আগায় দিলাম, কাপড় আগায় দিলাম, গোসল করে তাড়াতাড়ি মসজিদে চলে যান। যদি আদর করে সুহাগ দিয়ে ভালোবেসে বলে, কোনো স্বামী কি ঘরে থাকতে পারবে? বলেন না পারবে? যদি কোনো স্বামী নামাজের কারণে, কোনো স্ত্রী নামাজের কারণে জাহান্নামে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমারে জাহান্নামে দিবা দেও, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আল্লাহ আমি তো আমার বিবিরে মহাব্বত করতাম, আমার বিবি কোনো দিন আমারে নামাজের কথা বলে নাই, আমার বিবি আমারে কোনো দিন নামাজে যাওয়ার জন্য উৎসাহ দেয় নাই, আমারে বলে নাই। সুতরাং আল্লাহ আমার যদি জাহান্নামে যাওয়া লাগে, আমার স্ত্রীরে জিজ্ঞেস করো সে কেন আমাকে বললো না। আর আমাদের যে হাল অবস্থা, দুইজনেরই হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে, ঠিক কি ঠিক না? পুরুষও নামাজ পড়ে না, মহিলারাও নামাজ পড়তে রাজি না, বহু অজুহাত দিয়ে নামাজ নষ্ট করে ফেলে, বহু অজুহাত দিয়ে পুরুষেরা নামাজ নষ্ট করে ফেলে। বলে এমন যে হুজুর বাহিরে কাজ করে কোন সময় কাপড় পাক না পাক হয়ে যায় খেয়াল থাকে না। ও মুসলমান, আল্লাহ যদি ধরে আদালতে কিবরিয়ায় যাওয়ার কোনো জায়গা আছে? বলেন না, আসেনি? মুসলমান ভাইয়ারা আমার, সংক্ষিপ্ত কথা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে বিধানগুলা দিয়েছেন, এই বিধানগুলো আমাদেরকে স্বামী স্ত্রীকে স্মরণ করায় দেওয়া, স্ত্রী স্বামীকে স্মরণ করায় দেওয়া, বাবা হয়ে সন্তানকে স্মরণ করায় দেওয়া, সন্তান হয়ে বাবাকে স্মরণ করায় দেওয়া, যেন আদালতে কিবরিয়ায় বাবার কারণে সন্তান আটকা পড়ে না যায়, সন্তানের কারণে বাবা আদালতে কিবরিয়ার মধ্যে আটকা পড়ে না যায়। একটা সন্তান বড় হয়ে গেছে, সাহারির সময় মা ডাক দিতে চায়, বাবা বলেন না আমার সন্তানটা এখনো ছোট, ডাক দেওয়া লাগবে না। বলে কি বলে না? এমন আছে না? নাই, শহরের দিকে আছে, ছেলে বড় হয়ে গেছে, দামরা পোলা, কয় যে আমার পোলাটা ছোট, সারাদিন পূজা রাখবো, কষ্ট হবে, ডাক দিও না, থাক একটু ঘুমা, এমন বলে। অনেকেই আছে গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া রোজা ছেড়ে দেয়, আছে না? নাই, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া না। রোজা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া। রোজা যদি কোনো মানুষ রাখে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা রাখলো আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ তাকে হাদিয়া দিব। সুবহানাল্লাহ পড়লেন না? আমি আল্লাহ তার জন্য হাদিয়া। কি চাও বান্দা? মালিক যদি কয় এই কি চাও বলো, আমারে বলো কি চাও তুমি, তোমার তাই দেওয়া হবে। আর চিন্তা কিসের, আর ভাবনা কিসের? মালিক যদি বলে যে আমি আল্লাহর জন্য রোজা রাখছো, সারাদিন না খায়া ছিলা, খাবার সামনে রাখা অবস্থায় না খাওয়া অবস্থায় ছিলা, আমি দেখছি যে পর্দা টানায়া পুরুষগুলা পর্দাশীল হইয়া দোকানের ভিতরে গিয়া খাবার খাইছে, কিন্তু তুমি যুবক বান্দা কোনোদিন এই রমজান মাসে আমি আল্লাহর ভয়ে খাও নাই। মুরব্বী তুমি বুড়া হয়ে গেছিলা, তোমার লম্বা সময় না খেয়ে থাকলে কষ্ট হয়ে যাইতো, আমি আল্লাহর ভয়ে না খেয়েছিলা। তুমি চাইলে পারতা কোনো এক ঘরের ভিতরে গিয়া দরজা জ্বালানা লাগায়া খায়া ফেলতে, তুমি চাইলে পারতা কোনো এক নির্জন জায়গায় গিয়া পেট ভরে খেয়ে ফেলতে, কিন্তু কোনোদিন তুমি আমি আল্লাহর ভয়ে খাও নাই। বলো কি চাও, আমি আল্লাহ তোমাকে পাইয়ে দিব। ওই মানুষের কোনো ভয় আছে? বলেন না আছে? এ কারণে রোজা কোনো মানুষ যেন আমরা না ছাড়ি, রোজা মানুষ যেন কেউ না ছেড়ে দেয়, কোনো অজুহাতে যেন রোজা নষ্ট না হয়ে যায়। মুসলমান ভাইয়ারা আমার, যেই কথা ঘটনা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোন আমার ঠিক আছে, 3 নাম্বার ভুল, আমি আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছি, আপনার সামনে দাঁড়াইছি, আমার 2 চোখ ভালো, আমি এই 2 চোখ দিয়ে আপনার দিকে তাকাইছি, এটা আমার অন্যায় হয়েছে। আমি কোরআনে হাকিমের একটি আয়াত সূরা নূরের 61 নাম্বার আয়াত লঙ্ঘন করেছি। বলো এবার বোন, আমি 4 নাম্বার কোন আয়াত লঙ্ঘন করেছি?
এবার যুবতী ডেকে বলে, ভাই আমার, আপনি 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, এই দুনিয়ার মানুষেরা, তোমরা কখনো কাহার উপর অনুমান করে কথা বলবা না। কেউ দেখছো একটা দোকানে বইসা রইছে আর আয়েশা একটা তুহমত লাগায় দিলা, এমন কাজ করা যাবে না। কাউকে দেখলা একটা মহিলা নিয়ে বাহিরে ঘুরতেছে, আয়েশা বললা একটা তুহমত লাগায় দিলা, এমন করা যাবে না। এখন আমাদের সমাজে এমন অনেক হয় যে ভাই বোন একসাথে যাচ্ছে, কয় দেখ ফুলাটাই মায়া নিয়ে ঘুরতেছে, বলে কি বলে না, মা সন্তান একসাথে বের হয়েছে, এটা নিয়ে অনেক সময় দেখছি যে ফেসবুকে ছবি তুলে ট্রোল করে। এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলাম, কাহার উপরে কেউ অনুমান করে কথা বলবা না। দেখলার বলে ফেললা, এমন যেন না হয়। একটা অনুমান করে কথা বলে ফেললা, এমন করা যাবে না। বলতেছেন, ভাই আমার, আপনি যে আমার ঘরের ভিতরে ঢুকছেন, দুইকে বলতেছেন আমার ঘরের ভিতরে পুরুষ ছিল, আমার ঘরে তো পুরুষ ছিল না, আমি কোনো পুরুষের উরুর মধ্যে মাথা দিয়া গান গাই নাই। সুতরাং আপনি যে অনুমান করে কথা বললেন, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনি সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত লঙ্ঘন করেছেন। ওমর দেখে আসলেই 12 নম্বর আয়াত লঙ্ঘন করছে। করছে কি করে নাই? করছে। শুধু ওমর লঙ্ঘন করছে না, আমাদের মধ্যে তো অহরহ এমন হয়, আমাদের মধ্যে অহরহ এমন হয় যে দেখছে একটা কিছু আইসা বাড়িতে গিয়া তুহমত লাগাই দিছে, অনুমান করে কথা বলে ফেলেছে। এমন হয় না? এমন হয় কি হয় না? বাজারে দেখছে একটা কাজ, একটা মানুষ কিছু একটা করতেছে, এটা আইসা আরেকটা বানায় বলে ফেললো, এমন করা যাবে না। এমন যেন না হয়। মুসলমানের জন্য, মুমিন ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নিষেধ করেছেন। সুতরাং আমরা কি শিখতে পারলাম? 1 নাম্বার, কাহারো ঘরের ভিতরে ঢুকতে হলে দরওয়াজা দিয়া ঢুকতে হয়। 2 নাম্বার, কাহারো ঘরে ঢুকতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে হয়। 3 নাম্বার, কাহারো ঘরে ঢুকলে বা কাহারো সামনে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধের জন্য শিথিল করেছেন। তবে কোনো চক্ষুষ্মান ব্যক্তি, যে ব্যক্তি দেখতে পায়, ওই ব্যক্তি যেন বেগানা নারীর সামনে গিয়া না দাঁড়ায়। যদি বেগানা নারীর সামনে দাঁড়ায়, চোখের জিনা হতে পারে। যদি চোখের জিনার থেকে কলবের জিনা হয়, কলবের জিনা থেকে মানুষের দেহের জিনা হয়। জিনা কোত্থেকে শুরু হয়? প্রথম 2 চোখ দিয়া দেখে, তারপরে কলব দিয়া চিন্তা করে, তারপরে এটা দেহে প্রকাশ পায়। 4 নাম্বার, কাহার উপরে অনুমান করে কথা বলা যাবে? জোরে কন্যা যাবে? কাহার উপরে অনুমান করে কথা বলা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে যে বলছে যে এমন একটা রজনী আমরা পেতে যাচ্ছি, কার হায়াত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে, চাঁদ উঠলেই এই দোয়া করতেন, আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল এই দোয়া করতেন, আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত বাড়ায় দেন এবং কি এই মাসগুলার বরকত আমারে দান করেন। রাসূল এই দোয়া করতেন। তো এই মাস সামনে, আগামী, আজকে দেখলাম ক্যালেন্ডার, আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে শবে বরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকেই মাফ করে দেয়, শুধু 2 ব্যক্তি ছাড়া, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন। 2 ব্যক্তি। 1 নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, 2 নাম্বার যেই ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, এক ভাই আরেক ভাইয়ের প্রতি বিদ্বেষ ছড়ায়া দেয়। এই 2 ব্যক্তিকে ছাড়া আল্লাহ তাআলা সবাইকেই মাফ করে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন কিছু রাত নিয়ে আসছে, যখন দেখছে আল্লাহ রাসূল আল্লাহরে বলছিল, শুনেন মনোযোগ দিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলছিল, আল্লাহ আগেকার জামানার উম্মত করে এক একটা হায়াত দিছো, 1000 বছর 1500 বছর ছিল না? সামুদ জাতি এত পরিমাণ শক্তিশালী ছিল যে তারা পাহাড় কাইটা কাইটা ঘর বানাইতো, পাথর কাইটা ঘর বানাইতো। আর আমরা ইট ভাঙতে গেলে আমাদের জান বের হয়ে যায়, এত শক্তিশালী ছিল। আর তাদের হায়াত ছিল 900 বছর, 1000 বছর প্লাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো দয়ার আল্লাহ, আপনি তো আগেকার জামানার উম্মতদেরকে এমন লম্বা হায়াত দিয়েছেন, তারা হায়াত অনুযায়ী যদি আমল করে এত মাত্র 60 বছর, এভারেজে গিয়া 50 বছর গিয়া বাঁচে। এমনও হয় পোলট্রি মুরগির মতো খায়, আবার পোলট্রি মুরগির মতো মারা যায়, ঠিক কি না? এমনও হয় আমগর হায়াত পোলট্রি মুরগির মতো, একটু গরম পাইলেও থাকতে পারি না, শীত পড়লেও থাকতে পারি না।
এমন হায়াত আমাদের। তো বলতেছে আল্লাহ আপনি যে আমার উম্মতকে হায়াত দিলেন 60 বছর 70 বছর না 100 বছরই বাঁচলো, আর আগেকার জামানার উম্মতের 1000 বছর 1500 বছর, তারা যদি আমল নিয়ে দাঁড়ায় আর আমার উম্মত যদি আমল নিয়ে দাঁড়ায়, আল্লাহ আমি লজ্জা পাবো। তখন আল্লাহ বলছিল হাবিব দোস্ত আমার, আপনাকে তো এমন বন্ধু বানিয়েছি যেই বন্ধুকে শুধু আমি আল্লাহ দিতেই জানি, নিতে জানি না। করেন না সুবহানাল্লাহ? বলতেছে হাবিব আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এমন কিছু রাত দান করলাম, এমন কিছু রাত আমি আল্লাহ দিলাম, যে রাতে আমল করবে, যে রাতে আমল করবে, এক রাতের আমল লাইলাতুল কদরের রাতের আমল, এক রাত আমল করবে 1000 মাস রাত ইবাদত করার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। এই যে শবে বরাতের রাত, আল্লাহ রাসূল বলেন যদি এই রাতে আমার কোনো উম্মত মাফ চায়, আমার আল্লাহ আমার উম্মতকে সারা জিন্দেগির আমল যা গুনাহ করছে সব মাফ করে দিবে। তো সুতরাং এই রাত কি ছাড়া যাবে? জোরে কন্যা ছাড়া যাবে? এই যে আমরা এই মাসে রোজা রাখি, আবার অনেকেই আসছি যে আমরা রোজাও রাখি। রোজার ব্যাপারে ইবনে মাজাহ শরীফে একটা হাদিস আছে, এই হাদিস নিয়ে ইমামদের মাঝে ইশকাল রয়েছে যদিও, তারপরে যদি কেউ রোজা রাখেন, এই মাসে যদি রোজা রাখেন, 2টা আমল করার সুযোগ রোজা রাখলে। ইবনে মাজাহর হাদিসের মধ্যে আছে এই আগে এই দিন বা পরের দিন বা হয়তো আগের দিন বা শবে বরাতের দিন রোজা রাখা, এই আমল করা। আর আল্লাহ রাসূলের একটা সুন্নত হলো যে আল্লাহ রাসূল প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। জোরে এখন কয়টা? 3টা করে রোজা রাখতেন। আমরা চাইলে সারা বছর তো খাই, আমরা খাই না, আমরা সারা বছর খাই। আমরা চাইলে যেহেতু মঙ্গলবারে শবে বরাত, আপনার চাইলে আমি চাইলে সোমবার, মঙ্গলবার, বুধবার অথবা মঙ্গলবার বুধবার রোজা রাখতে পারি। ও মুসলমান, রোজা রাখতেই হবে এমন কোনো বিধান না, ভালো করে বুঝবেন। এই শবে বরাত নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। এই শবে বরাতে অনেকে গোসল করলে যেই পানি টপ 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 করে পড়বে জীবনের গুনাহ মাফ হবে, এগুলা ভুল কথা, এগুলা ভুল কথা, জায়েজ কথা। তবে এই রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা মাফ করবে। এই রাতে ইবাদত অনেক দামি ইবাদত, কারণ যেই রাতে আল্লাহ তাআলা মাফের ঘোষণা করে এই রাত দামি রাত না? বলেন দামি রাত না? এই রাত দামি রাত। সুতরাং দামি রাতে ইবাদত করলে আমি আমার রবের কদমে সেজদায় করব, আমাকে বাধা দেওয়ার কেউ রাখে? বলেন না, আমাকে কেউ বাধা দিতে পারে? ও মুসলমান, দুনিয়ার রাজনৈতিক কারণে রাতের পর রাত আমরা কাটায় দেই, দিনের পর দিন কাটায় দেই, আল্লাহর জন্য একটা রাত কোরবানি করতে পারবো না ইনশাল্লাহ? আমাদের এদিকে তো এই রাত্রিতে মানুষ বয়ান লম্বা, এত লম্বা বয়ান, এগুলোর দরকার নেই। আপনি ইবাদত, আমরা নামাজ পড়লাম, দোয়া করলাম, নিজের সাধ্যে যতটুকু কুলাই ততটুকু করলাম। আমরা সবাইকে এলান করে সবাইকে নিয়ে মসজিদে আসতে হবে, বিষয়টা এমন না, বরং আমাদের সবার নিজ নিজ দায়িত্ব থেকে মসজিদে যাওয়া। মসজিদে আসতে পারতেছি না, বাড়িতে হইলেও পড়া, কারণ এই রাত দামি রাত। আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। কেউ কি জাহান্নামে যাইতে চায়? কেউ জাহান্নামে যাইতে চায় না। সুতরাং আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সূর্য আগামীকালকে উঠবে, এটা মিথ্যা হতে পারে, এই সূর্য অস্ত যাবে, এটা মিথ্যা হতে পারে, তবে রাসূলের কথা মিথ্যা না। রাসূল বলেছেন এই রাতে আল্লাহ তাআলা মুশরিক আর মুশাহিদ ব্যতীত সবাইকেই মাফ করে। নিশ্চয়ই আমরা মুশরিক না, নিশ্চয়ই আমরা বিদ্বেষ পোষণ করি না। সুতরাং যেহেতু আমরা মুশরিক না, বিদ্বেষ পোষণ করি না, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? মাফ করতে পারে। এ কারণে মাফের জন্য আল্লাহর কাছে আসা, মাফের জন্য আল্লাহ তাআলার কাছ পর্যন্ত যাওয়া। এখন আমাদের ধরেন আমাদের কোনো রাজনৈতিক ব্যক্তি বা আমাদের কোনো কর্ণধার আমাদেরকে রিলিফের মাল দিবে, আমাদের খাবার দিবে, আমাদের এমপি সাহেব ধরেন কথার কথা বুঝাইতেছে, রাগ করে না, ধরেন এমপি সাহেব আমাদেরকে একটা চাল দিবে। এখন চাল আমার কাছে গেলে তাড়াতাড়ি পাওয়া যাবে না? বলেন, কাছে গেলে তাড়াতাড়ি পাওয়া যাবে না? এখন এখানে বসে খাবার দিচ্ছে, এখন খাবারটা প্লেট নিয়ে আমার কাছে আসলে আগে পাওয়া যাবে, ঠিক কি না? আগে পাওয়া যাবে। আমার ঘরে আসলে না পাওয়া যাবে, আমার কাছে আসলে না পাওয়া যাবে। এখন যদি আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় খাবারের আশা করি, পাওয়া সম্ভব? বলেন না সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন তেমন বান্দাদেরকে বলে, বান্দা আমি কিন্তু তোমাদেরকে সুযোগ দিয়েছি, মাফ করে দেব, আমি কিন্তু বলেছি তোমাদেরকে মাফ করে দেব, তবে আমি আল্লাহকে খুশি করতে হবে। কেমনে? এখন দূরে বসে আল্লাহ যদি বলে, ধরেন আমি কথার কথা বলতেছি, আল্লাহ যদি বলে যে আমি তোরে মাফের সুযোগ দিলাম, তোরে মাফের কথা বললাম, আর তুই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তাকায় থাকস মসজিদের দিকে, মসজিদে আসস না, আমি আল্লাহর ঘরে আইসা তো মাফ চা, যদি বলে। এ কারণে সবাই এই রাত্রিতে, আগামী মঙ্গলবার দিবাগত রাত্রি, যে যাই পারে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 20, 50, যা যেই পারে, যার শরীরে যা কুলায়
প্রয়োজনে 2 রাকাত নামাজে লম্বা সময় তিলাওয়াত করেন, মধুর দিল দিয়া তিলাওয়াত করেন, দিলটা আল্লাহর সাথে লাগায়া তিলাওয়াত করেন, দিলটারে চিন্তা করেন, হাই রে সারা বছর রবের সামনে দাঁড়াইতে পারি নাই। এই যুবক বন্ধু আমার, দিলের কান লাগায় শোনো ভাই, সারা বছর এমন গিয়েছে, দিনের পর দিন গিয়েছে, আল্লাহ 5 বার মসজিদের মাইকে রাখছে, এই বান্দা আসো আমি আল্লাহর কাছে, একটা বারের জন্য আল্লাহর কাছে যাওয়ার সুযোগ পাও নাই। এমনও হয়েছে সপ্তাহের পর সপ্তাহ গিয়েছে, আল্লাহ মাইকে মুয়াজ্জিন দিয়া ডাকাইছে, একটা যুবক মসজিদে আসে নাই, মাসের পর মাস, বছরের পর বছর কপাল পোড়া মুসলমান একটা বারের জন্য মসজিদে আসে নাই। আল্লাহ তাআলা তো বলছে, বান্দা আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহকে দূরে সরায়া দিও না। আমি আল্লাহ তাআলা তো তোমাকে সকালবেলাও খাওয়ায়, আমি আল্লাহ তোমারে দুপুরেও খাওয়ায়, আমি আল্লাহ তোমারে রাত্রেও খাওয়ায়, আমি আল্লাহ চাইলে তোমারে অসুস্থ করতে পারতাম, আমি আল্লাহ তোমারে একবারের জন্য অসুস্থ করি নাই, আমি আল্লাহ চাইলে পারতাম তোমারে অভাব দিয়া দুনিয়ার মধ্যে ব্যস্ত করে দিতে, আমি আল্লাহ তাও করি নাই। কেন দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেলাম? আমি আল্লাহ কয়টা টাকা দিছি এই কারণে ব্যস্ত হয়ে গেছো? আমি আল্লাহ কিন্তু একটা গরিবরেও দিছি, আমি আল্লাহ কিন্তু গরিবেরও আল্লাহ, আমি আল্লাহ ধনীরও আল্লাহ, আমি আল্লাহ বেঈমানেরও আল্লাহ, আমি আল্লাহ ইমানদারেরও আল্লাহ। এই নাফরমান, আমি আল্লাহ সকালবেলা একটা পাখিরেও খাওয়ায়, আমি আল্লাহ সকালবেলা একটা পশুরেও খাওয়ায়। ও মুসলমান, যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে যায়, একটা ওই ব্যক্তিকে একটা শুকর পর্যন্ত দেখতে পারে না। যারা শুকুর দেখছেন, শুকর দেখছেন, এই শুকর দেখবেন ঘুম থেকে উঠে একটা চিৎকার দেয়, একটা আওয়াজ দেয়। এই শুকর আল্লাহরে বলে, আল্লাহ আমি শুকুরের চোখ তুমি খুলে দিছো, আমি শুকুরের চোখ তুমি মেলায়া দিছো, দুনিয়াটা দেখার সুযোগ দিছো আল্লাহ, কিন্তু আমি তোমার কাছে আবদার করি আর পেশ করি, আমার চোখের সামনে কোনো নাফরমান বেঈমান বেনামাজি যেন আমার চোখের সামনে না পড়ে। একটা শুকর এই কথা বলে। ও মুসলমান, আমি আপনি কত নাফরমান হইলাম, কত না খান্দা হইলাম, কত খারাপ হয়ে গেলাম যে একটা শুকর আমার আপনার থেকে পানাহ চাই আল্লাহর কাছে। আল্লাহরে বলে, আল্লাহ এই নাফরমানের চেহারা আমি দেখতে চাই না, একটা পশু বলে চেহারা আমি দেখতে চাই না। আল্লাহ বলে, বান্দা এই শুকর আমি আল্লাহর কাছে তোমার জন্য পানাহ চাই, আমি আল্লাহ তারপরেও তোরে খাওয়ায়, আমি আল্লাহ সকালবেলা তোরে খাওয়ায়, আমি আল্লাহ একটা পশুরেও খাওয়ায়, আমি আল্লাহ একটা কুত্তারেও খাওয়ায়, নাফরমান তোরেও আমি আল্লাহ খাওয়ায়, খা বান্দা খা, কিন্তু আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহ বলে, বান্দা কেন ভুলা গেলি, কেন দূরে সরে গেলি? আমি আল্লাহকে তোরে খাওয়াই না? দেখো কত হসপিটালের বেডের মধ্যে কত মানুষ শুয়ে আছে, মুখের মধ্যে নল লাগানো, হাতের মধ্যে শিরিষ লাগানো। আমার আম্মা গত শনিবারে হঠাৎ করে অসুস্থ, রাত্রেবেলা ধরাধরি নিয়ে হসপিটালে নিয়ে গেছি, যেই বেডের মধ্যে রাখছে আশপাশে তাকায় দেখি কত মানুষের মুখের মধ্যে নল লাগানো, কত মানুষ খাইতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না। ও মুসলমান, আল্লাহ বলে, বান্দা আমি তখন এই চিন্তা করছিলাম যে হাই রে, আল্লাহ যে বলছে আমি আল্লাহ তোরে কোনো অসুস্থতা দেই নাই, আমি আল্লাহ তোরে কোনো ব্যস্ততা দেই নাই, কেন আমি আল্লাহরে ভুলে গেলে? আমি তখন চিন্তা করলাম, হাই রে এই মানুষগুলার কত সময় পড়েছিল, মানুষগুলা কে আল্লাহর কাছে গিয়া দাঁড়াইছে আল্লাহ জানে, কার কে আল্লাহর কাছে প্রিয় হয়েছে আল্লাহ জানে। এ কারণে বন্ধু আমার, ভাই আমার, মুরব্বী বাবারা আমার, দুনিয়া থেকে বিদায় তো হওয়াই লাগবে। আগামীকাল যেমন সত্য, তার চাইতেও বেশি সত্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তার এই তো বেশি সত্য মরতে হবে। সুতরাং মরতে তো সবাইকেই হবে, দুনিয়া থেকে তো সবাইকেই বিদায় নিতেই হবে। যেহেতু মাফের একটা সুযোগ আসছে, আমার হায়াত মঙ্গলবার পর্যন্ত যায় কিনা আমার জানা নাই, আপনার হায়াত যায় কিনা জানা নাই, তবে এই আকাঙ্ক্ষা দিলে রাখে, আল্লাহ যদি আমি সবে বরাত পাই, আমি আপনার কদমের সেজদায় পড়ে মাফ চাইব। আল্লাহ তাআলা কখনো কখনো নিয়তের কারণে বান্দারে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? নিয়তের আল্লাহ কাকে কোন সিলাই মাফ করে বলা যায়? একটা ব্যবসার কাহিনী অনেকেই শুনছেন, একটা ব্যবসা মহিলা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ পাক মাফ করছে। তো আমার আপনার আল্লাহ কোন সিলাই মাফ করে কে জানে? এই কারণে নিয়ত রাখা, উত্তম নিয়ত রাখা। দোস্ত বুজুর্গ ভাই আমার, মুরব্বী বাবারা আমার, মঙ্গলবার সবে বরাত যেহেতু আমরা পারলে চেষ্টা করব সবাই রোজা রাখার জন্য, না পারলে অন্তত এই দামি রাতটা সবাই আল্লাহর পর মসজিদে আইসা সবাই ইবাদত করবো তো ইনশাআল্লাহ। বলেন না সবাই করবো তো ইনশাআল্লাহ? সবাই আল্লাহ তাআলার সেজদায় পড়া, সবাই আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ তাআলার সাথে আমরা দেখা করতে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ